আজকে যে মানববন্ধন, এই মানববন্ধনই বন্ধ হচ্ছে না। আমার বন্ধু আমার, আজকে আমরা বিগত সরকার যা ছিল তাদেরকে আমরা এখন বাদ দিব। সুন্দরভাবে মানববন্ধন চালিয়ে যাওয়া প্রদান করতে গেছে, ওখানে ওরা অবস্থান করছে, কথা বলছে, ওদের থেকে কি নির্দেশনা আছে সঠিকভাবে যাত্রা কিভাবে 120 টাকা হয়, কিভাবে হয়, এবং আরো অনেক যাবে পক্কা করতে করতে দেশের মাঝখানে বাচ্চা প্রসব হয়েছে। এর থেকে দুঃখজনক আর কিছু নাই। আমরা কুতুবদের মানুষ, সারা বাংলাদেশের কুতুবদের বেশি স্বাগত হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা দরকার হলে প্রিয় ভাইরা আমার, আমরা ছাত্র সমাজরা তো হব না। আমাদের যাওয়া যতক্ষণ আজকে যদি এখান থেকে যদি কোনো দিক নির্দেশনা না আসে তাহলে আমাদেরকে এটা সবার মাথায় রাখতে হবে। এতক্ষণ কথা বলার কথা নয়, এখানকে একটু সুশৃঙ্খল শান্তিভাবে ভালোভাবে আমরা দাবির পক্ষে। এখানে একজন প্রেক্ষক মহিলা ডেলিগেট সভা অপেক্ষা করতে করতে ডেলিগেট মাঝখানে এদের নৈরাজ্য বন্ধ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। কে কোন দিকে চলে সবাই টানে ঠান্ডা আচরণে লিপ্ত হব না। আমাদের যাওয়া আজকে এখানে কর্মসূচি হয়েছে, আজকে যদি এখান থেকে যদি কোনো দিক নিয়ে আন্না হাইও বৌদ্ধ হাইও আন্না হাইও বৌদ্ধ হাইও আন্না হাইও আর হতা হাইরে আহ্বান কুতুবদিয়া আপামর জনসাধারণের পক্ষ থেকে আপনি আমার কুতুবদিয়া এমন একটা জায়গা এইখানে শান্ত শিষ্টাদের জন্য যদি লড়ে তাহলে সিন্ডিকেটের রাস্তারা চালিয়ে দাও, আগুন সফলতার সুযোগ করে দিন, সফল হওয়ার সুযোগ করে দিন। আপনারা একটু শৃঙ্খলা না করে আপনারা একটু শৃঙ্খলভাবে আমাদেরকে সহায়তা করুন। আমাদের ছাত্র সমাজ এখনো পর্যন্ত কুতুবদিয়ার 2 লক্ষ মানুষ সাদাবাজিতে চিহ্ন হয়ে রয়ে গেছেন। আমরা আপনাদের কাছে জানতে চাই, ভাইয়ের আমার, বন্ধু আমার, আপনারা জানেন এই সরকার আসার পরে সারা বাংলাদেশে যেভাবে সাদাবাজির বিরুদ্ধে যেভাবে কাজ করতেছেন, আজকে আমরা তাদের জন্য তাদের পক্ষ হয়ে আজকে আমরা জেলা প্রশাসকের সামনে আমরা বলবো, একটি কথাই আমরা বলবো। কিছুদিন আগে আমরা শুনেছি মহেশখালী এবং কক্সবাজারের পারাবাড়ির যে ঘাট আছে সেই ঘাট থেকে 14 কিলোমিটার গাড়ির ভাড়া নেওয়া হয় 90 টাকা। আমার কুতুবদিয়া 3 কিলোমিটারের ভাড়া নেওয়া হয় 120 টাকা। আমরা জানি মাননীয় জেলা প্রশাসক সাহেব এই ঘাটগুলি শুধু পরিচালনা করেন, এই ঘাটগুলো হল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। আমরা জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই ঘাট পারাপার করার জন্য একটা ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড় অনুযায়ী ঘাট নেওয়ার কথা থাকলেও
ওনারা এবং এখান থেকে গাছ নিয়েছেন আমরা জানি, আপনারাও জানেন। কেন্দ্রীয় শর্ত ছিল যেইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেই লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী টাকা নিতে হবে। আজকে সেই লিস্ট অনুযায়ী টাকা না নিয়ে আমাদের কাছ থেকে বেপরোয়া হারে টাকা নেওয়া হচ্ছে 40 টাকা, 120 টাকা। কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এই কাজের নৈরাজ্য সমাধান দিতে পারে নাই, বরঞ্চ ছাত্রদের বিরুদ্ধে উনি লেগেছে। আমার মনে হয় উনি ছাত্রদের এই দাবি দেওয়ার পক্ষে নয়, নিশ্চয়ই এখানে কোনো ক্লু আছে আমি মনে করি। সুতরাং আমরা আন্দোলনের পিছপা হবে না। আমরা এই কুতুবদিয়া নির্বাচন আজকে 50 বছর আমরা অত্যাচারে জড়িত আছি। এই অত্যাচার থেকে রক্ষা করতে হবে। আমাদের ছাত্র সমাজের সাথে আমাদেরকে পিছনে থেকে আমাদেরকে আগাইতে হবে। আমরা যদি মনে করি ছাত্র সমাজকে বিকৃত করে আমি নেতা হব, আমি অমুক হব, সেই চিন্তা বাদ দিলেন। কুতুবদিয়া ঘাট বরাবরের যে যৌক্তিক ছয়দফা নিয়ে আমরা এখানে এসেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা ঘাটে টিকিট সিস্টেম চালু করতে হবে। আমরা ঘাটে টিকিট চাই, যেই টিকিট দিয়ে কুতুবদিয়া ঘাট পার হয়ে মন্ডল ঘাট পর্যন্ত সচল থাকবে। যেখানে 5 টাকা প্লাস 5 টাকা 2 বার করে টাকা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের আরো দাবি, ঘাট ইজারাদারদের ছবি সহ কর্তৃপক্ষের নির্ধারিত পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রকাশ করতে হবে। আমরা দেখেছি আমাদের ব্যবসায়ী ভাইয়েরা চট্টগ্রাম থেকে যে মালামাল পণ্য সামগ্রী আমাদের কুতুবদিয়া নিয়ে আসেন, এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয় এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়। যে ব্যবসায়ী ভাইয়েরা আমাদের এই বাংলাদেশের সম্পদ, যে ব্যবসা না হলে একটি দেশ অচল, যেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, আমাদের যেখানে আর্থিক সংকট মোকাবেলায় আমরা যে ব্যবসায়ী ভাই থেকে শুরু করে আমরা প্রবাসী ভাইদের উপর আশ্রয় গ্রহণ করি, আমরা তাদেরকেই আমরা সাধারণত নির্যাতনের শিকার হতে দেখেছি। আমরা আমাদের যে ব্যবসায়ী ভাইয়েরা যে মালামালের পণ্য সামগ্রী, যে আমাদের বুট থেকে যখন মাল বুঝাই, বুট যখন ঘাটে আনা হয় এবং সেখান থেকে যখন পণ্য সামগ্রী রিলিজ করা হয়, তখন দেখা যায় অনেক ধরনের বৈষম্য তৈরি হয়, অনেক ধরনের নির্যাতনের শিকার হতে হয়, অনেক ধরনের নির্যাতন পোহাতে হয়। আমরা এই নির্যাতন থেকে, আমরা এই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ চাই। কুতুবদিয়াতে আছে আমরা ছাত্র জনতা আপনার ডিসি অফিস ঘেরাও করবো। জনসাধারণ কুতুবদিয়া উপজেলা ঘেরাও করবে ইনশাআল্লাহ। আপনার প্রতিনিধিগণ কিভাবে কুতুবদিয়া থেকে বাইরে আসতে হয় আমরা সব কিছু জানি। সাঁতার কেটে আপনার প্রতিনিধিদেরকে আসতে হবে। আজকে আমাদের প্রতিনিধি দল আপনার অফিসে ঢুকেছে। আপনি সুশৃঙ্খলভাবে আমাদের যে 6 দফা আছে সবগুলো দফা মেনে নিয়ে আমাদেরকে কক্সবাজার থেকে যাওয়ার জন্য আপনি একটি সুযোগ তৈরি করে দিন। আপনি আমাদের প্রতিনিধি দলের সাথে সৌজন্যমূলক আচরণ করেন। আপনার প্রতিনিধিদেরকে বলুন আমাদের সাথে সৌজন্যমূলক আচরণের মাধ্যমে আমাদের কুতুবদিয়ার অপরাধ জনসাধারণকে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করে সিন্ডিকেট মুক্ত কুতুবদিয়া উপহার দিন। যেই সিন্ডিকেট কেন আপনারা শুরু করেছেন, সেই সিন্ডিকেট কেন আমাদের কুতুবদিয়া মানুষের জন্য কোনো কিছু পায়ে আনে না। আমরা যখন বাজার করতে যাই, কক্সবাজার চট্টগ্রামে দেখি আলুর দাম 60 টাকা, আমাদের কুতুবদিয়া দেখি 90 টাকা। আমরা যখন ব্যবসায়ীদের বাইরের থেকে জিজ্ঞেস করি আপনাদের এখানে এত দাম কেন, তারা বলে আমাদের প্রতি কেজির প্রতি 5 টাকা করে ঘাটের নৈরাজ্য, ঘাটের মধ্যে আমাদেরকে বেশি দিতে হয়। সেই 5 টাকার বিনিময় আমাদের থেকে আলুর দাম নেই 30 টাকা বেশি। আপনারা আমাদের কুতুবদিয়ার যে সহজ সরল মেহনতি কৃষক, শ্রমিক এবং জেলে ভাইয়েরা আমাদের কুতুবদিয়াতে বসবাস করে, তাদেরকে আপনারা এক প্রকারের জিম্মি করেছেন। সেই জিম্মি থেকে আমাদেরকে মুক্ত করে আজকে আমাদেরকে রাজপথের মাধ্যমে একটা পয়সারও আপনি করবেন। আমি সম্মানিত জেলা প্রশাসকের আমাদের কক্সবাজার জেলার যিনি আমাদের অভিভাবক, আপনার প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অনতিবিলম্বে
বঞ্চিত ঘোষণা করে আমাদের গাভীর জন্য যা যা সহজ সরল পদক্ষেপ রয়েছে সব কিছুর জন্য আপনি একটি লিস্টের মাধ্যমে আমাদেরকে জানান দিন। এবং চুক্তি হয় নাই লিমিটেড প্রবেশ সাথে লিমিটেড আমরা কয়েকজন বুঝে যারা কথা বলবে তারা একটু ম্যাডামের সাথে আচ্ছা ম্যাডামের সাথে আগে বসে সেটা দেখে তবে আমাদের ছয়টা দাবি সম্পূর্ণ মেনে নেওয়ার পর অতিরিক্ত ভাড়া আদায় করছে স্যারটা সঙ্গে স্যার তখন বলার পরও কেন নতুন বাংলাদেশে কোনো সমস্যা এটার জন্য আমরা কোনো উদ্যোগ নিতে পারি না প্রশাসনিক কোনো ক্ষমতা বা বল প্রয়োগ করে অথবা আইনত যেটা প্রবলেম সেটা নেই এখানে দুটো ব্যাংক আছে করতে পারে আর আমরা যেটা আমাদের